সমান 1 ঘন ডেসিমিটার। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। শিলা গঠনকারী প্রধান উপাদানটি হলো এ খনিজ, খাদ্য পিরামিডের শীর্ষে থাকে বি প্রগৌণ খাদক, বায়ু কেবলমাত্র, দেখো এখানে সব দিকেই চাপ দেওয়া হয়ে যাবে সঠিক উত্তর। কোন বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো বি ক্ষেত্রফল। পাললিক শিলা হলো ডি বেলে পাথর। হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? সি যান্ত্রিক শক্তি। যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে তৈরি হয় সেটি হয়ে যাবে কি এ চুনা পাথর। গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানে গ্যাসের চাপ বি কম। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর উপরের পিঠের অংশটা আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি। অতি সূক্ষ্ম অক্সনোমিটারে বৃদ্ধির স্কেলটা মাইক্রোমিটারে অংশাঙ্কিত থাকে। ঠিক আছে। জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে? সূর্য। 3টি প্রাথমিক রাশি উল্লেখ করো। কি কি হয়ে যাবে দেখে নাও, দৈর্ঘ্য, তারপরে ভর, সময়, উষ্ণতা ইত্যাদি। ঠিক আছে। এরপর কি বলেছে? কত পাস্কালে 1 কিলো পাস্কাল হয়? 1000 পাস্কালে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন? দেখে নাও, এই সমস্যার সমাধান এখানে রয়েছে 122 পেজ, কোশ্চেন নাম্বার 7। এখানে পর্যন্ত আমরা করে নেব। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? অক্সনোমিটার যন্ত্র দিয়ে। খাদ্য শৃঙ্খলটির ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান, তারপরে ইঁদুর, তারপরে হয়ে যাবে তোমার সাপ, বাজ পাখি। দুটি কাগজের মধ্যে ফু দিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কোন নীতির জন্য? বার্নৌলি নীতির জন্য। বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কি কি উপাদান পাওয়া যায়? ঠিক আছে। এই যে বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যে অ্যাম্বারলাইট কি? 132 পেজ থেকে তোমাদের দেখাবো রায়মার্টিন সোয়াইগাতে। আর কোশ্চেন নাম্বার তোমাদের রয়েছে এখানে 48। দেখে নাও। এই যে অ্যাম্বারলাইট, যে গাছের রেচন পদার্থ তরল রজনের মধ্যে অনেক সময় পোকা আটকে পড়ে। পরবর্তী সময়ে জমার বাঁধা রজনের মধ্যে আটকে থাকা পোকার অবিকৃত দেহাবশেষকে অ্যাম্বারলাইট বলে। যেমন পোকাটা ছিল ঠিক সেই রকমই অবস্থায় থেকে যায়। এরপর কি রয়েছে? পাললিক শিলায় স্তর দেখা যায় কেন? ঠিক আছে। 129 পেজ করে নেবে এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন রয়েছে লাভা কাকে বলে? বই থেকে তোমাদের দেখাচ্ছি। বইটা রয়েছে তোমার 55 পেজে। ঠিক আছে, দেখো এটা করে নেবে যে এখান থেকে মাটির যত গভীর থেকে এই যে তখন থেকে লাভা বলা হচ্ছে, এতটা করে নেবে যে লাভা। ওকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যে পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন? 124 পেজ, কোশ্চেন নাম্বার তোমার 20। তাই তো? আচ্ছা, এখান থেকে রয়েছে, এখান থেকে পড়বে এই এতখানি পর্যন্ত। ওকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ডিজিটাল স্টপ ওয়াচ বলতে কি বোঝো? এটা রয়েছে 149 পেজে। জি, প্লাস হচ্ছে তোমার এই ঘড়িতে কত সূক্ষ্মভাবে সময় মাপা হয়? ডিজিটাল স্টপ ওয়াচ দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর সূক্ষ্মতা 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ মাপা যায়। ওকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যে আমাদের জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না, তখন আমাদের কিসের উপর নির্ভর করতে হয়? তো এটা করব। দেখো, নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরায় সংঘটিত হয় এমন কিছু ঘটনা, অর্থাৎ পর্যাবৃত্ত ঘটনা, যেমন সূর্যোদয় ও সূর্যাস্ত, দোলকের দোলন গতি, পরমাণুর কম্পন ইত্যাদিকে কাজে লাগিয়ে আমরা সময় পরিমাপ করতে পারি।
ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে যে 150 নিউটন মানের বল 15 পাস্কাল চাপ উৎপন্ন করে, ওই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? দেখো এখানে বল আছে 150 নিউটন, চাপ রয়েছে 15 পাস্কাল। আমরা জানি চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, বা চাপ 15 দেওয়া রয়েছে, 15 সমান তোমার এখানে বল রয়েছে 150 বাই ক্ষেত্রফল, বা 15 গুণিত ক্ষেত্রফল সমান 150, বা ক্ষেত্রফল সমান 150 বাই 15 সমান 10 বর্গ মিটার ক্ষেত্রফল হয়ে যাবে। 1 গ্লাস জলের আয়তন তুমি কিসের সাহায্যে পরিমাপ করবে? আয়তন মাপনী চঙ্গের সাহায্যে। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। 186 পেজ রয়েছে, 186 কোশ্চেন নাম্বার 7। এই যে এখান থেকে করবে এখান পর্যন্ত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলের শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? ওকে, এই প্রশ্নের সমাধানটা আমরা পেয়ে যাচ্ছি 188 পেজ, আর কোশ্চেন নাম্বার 2। এই যে এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে, তো এখান থেকে রয়েছে, আর এ পাশে এতখানি দেখে নাও। যাদের বই রয়েছে অবশ্যই তোমরা মার্ক করে নাও, আর যাদের বই নেই তোমাদেরকে একটু কষ্ট করে তুলে নিতে হবে খাতাতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝে? 187 পেজ রয়েছে, কোশ্চেন নাম্বার 13। উদাহরণ দাও, দেখে নাও। অনবীকরণযুক্ত বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস আর উদাহরণ রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন রয়েছে কি? পরবর্তী প্রশ্ন রয়েছে, খাদ্যস্থিত শক্তি কি শক্তি রূপে অবস্থান করে? রাসায়নিক শক্তি রূপে অবস্থান করে। রেখাচিত্রের সাহায্যে একটি জলাভূমির খাদ্য জলের উদাহরণ দাও। 185 পেজ, কোশ্চেন নাম্বার 5। রেখাচিত্রের সাহায্যে বলেছে, তো আমরা কি করব? রেখাচিত্র বলেছে তো আমরা লিখবো প্রথমে উৎপাদক, ছবি আঁকার দরকার নেই, অ্যারো সাইন দেবে, প্রাথমিক খাদক, তারপর অ্যারো সাইন দিবে, গৌণ খাদক, তারপর অ্যারো সাইন দিয়ে প্রগৌণ খাদক, ঠিক আছে। এখানে তোমার লিখে নেবে যে প্রাথমিক খাদ্য হচ্ছে জলের পোকা, গৌণ খাদক হচ্ছে ব্যাকেটের মধ্যে নেবে ছোট ছোট মাছ, আর প্রগৌণ খাদক হয়ে যাবে বড় মাছ বা শিকারি মাছ যেগুলো হয়, এটা লিখে নিতে হবে। আর উৎপাদক হিসেবে তোমরা ছোট ছোট যে তোমার জলাভূমির প্রাথমিক যে খাদ্যগুলো, এই যে উৎপাদক রয়েছে, এটা আণুবীক্ষণিক ফাইটোপ্ল্যাঙ্কটন ও ভাসমান মূলযুক্ত উদ্ভিদ, মানে শালুপদ, এগুলো এটা উৎপাদক হিসেবে লিখে নেবে। আর প্রাথমিক খাদ্য এই যে রয়েছে জুপ্ল্যাঙ্কটন। ওকে, এটা হলো। এরপর বলেছে, আমরা যদি ফিতের স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম তাহলে কি হতো মানে তোমার মনে হয়? 151 পেজ। এই ধরনের কোশ্চেন আসে না, সবটা কথা। আর আইমাটিনি সহায়িকাতে রয়েছে, সেজন্য কোশ্চেনটা এখানে তুলে দিয়েছে, কারণ একই তোমার রাইটারের প্রশ্নোত্তরটা হলো, ঠিক আছে, সেই জন্য দেখে নাও, দেখে নিয়েছো 9 নম্বর কোশ্চেনটা। এরপর রয়েছে কি যে তোমার জানা এমন দুটি বিষয়ের নাম লেখো যা দিয়ে স্কেল দিয়ে মাপা হয়। যে উচ্চতা মাপা হয় সেন্টিমিটারে, তারপর হচ্ছে দূরত্ব মাপা হচ্ছে কিলোমিটার এককে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, এসআইতে চাপের একক কি? পাস্কাল। ওকে, তারপর রয়েছে যে পেরেক, বটি ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে সুবিধা হয় কেন? 208 পেজ। দেখো ক্ষেত্রফল যত তোমার কম হবে চাপ তত কিন্তু বাড়ে একই জায়গার উপর। 208 পেজে রয়েছে কোশ্চেন নাম্বার 4। এইখান থেকে শুরু করবে কোশ্চেনটা, উত্তরটা আর কি, তারপর রয়েছে এখানে, ঠিক আছে। ওকে, এরপর আমরা যাবো লাইফ সায়েন্সের কোশ্চেন্সের পার্টগুলোতে কি রয়েছে। দেখো, হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তাদেরকে বলা হচ্ছে ধমনী। ফুসফুসের ভিতরে উপস্থিত সব থেকে শেষের সূক্ষ্ম শ্বাসনালিকাকে বলে বি বায়ুথলি। অস্থি ও পেশির সংযোগকারী অংশটি হলো বি টেন্ডন। পাকস্থলীর পেশি হলো আন্তর্জন্তীয়। দেখো
যন্ত্রীয় পেশি। ঠোঁটের কোণে ঘা বা জিভে যে ঘা হয় ভিটামিন বি এর অভাবে। পরবর্তী পেজ দেখুন। জল ও খাবারের মধ্য দিয়ে জীবাণু ঢুকলে জীবাণুকে মারার জন্য তোমার শরীরে কি কি ব্যবস্থা আছে? ওকে, দেখে নাও, এখান থেকে এতখানি করবে, দুটো পয়েন্ট দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, অচলস্থ সন্ধি কোথায় দেখা যায়? মানুষের মাথার খুলিতে। পেশির সমস্যাগুলি লেখো। 243 কোশ্চেন নাম্বার 30। দেখো, এই যে টিটেনি রয়েছে, পেশিতে দ্রুত খিঁচুনি দেখা যায়, পেশির সংকোচন প্রশমন ক্ষমতা কমে যায়। এছাড়া এর পাশে দেখো রয়েছে লিম্বো গার্ডেন ডিস্ট্রফি, তারপর রয়েছে মায়োটনিক মাস্কুলার ডিস্ট্রফি, গুলো লিখবে, 3টা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, ত্রিপত্র প্রপার্টিকে কোথায় দেখা যায়? হৃৎপিণ্ডে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে। এরপর রয়েছে মানব দেহে রক্তে কয় প্রকার রক্তকণিকা থাকে? 3 প্রকার থাকে। কি কি সেটা? লোহিত রক্তকণিকা 3 প্রকার লিখবে, 3 প্রকার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। এবার প্রত্যেকের একটা করে কাজ চেয়েছে, জানতে চেয়েছে রয়েছে প্রতি প্রকার রক্তকণিকার একটা করে কাজ লেখো, উল্লেখ করো। তো লোহিত রক্তকণিকা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরে আনাচে কানাচে প্রায় সব জায়গা। শ্বেত রক্তকণিকা মূলত এরা শরীরে রক্ষী হয়ে কাজ করে, পাহারাদার বা সৈন্যের মতো এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় এদের দরকার হয়। এরপর আছে অনুচক্রিকা, এরা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখে নিয়েছো? তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের ইতিহাস, ভূগোল থেকে, বাংলা থেকে সমস্ত মডেল সলভ করে আপলোড করা হয়েছে। অঙ্ক থেকে তোমাদের 3টা মডেল সলভ করা হয়েছে, ইংরেজি থেকেও প্রায় 6-7টার মতো করানো হয়েছে, ঠিক আছে? তো এখানেও অনেকগুলো করানো হচ্ছে, 7টা করানো হয়েছে পরিবেশ থেকে। এছাড়াও তোমাদের এবারে পরিবেশের লাস্ট 13-14 টোটাল 9টা কমপ্লিট করা হলো। তো অবশ্যই যারা এখনো ভিডিওগুলো দেখোনি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গেলে দেখে তোমাদের সমস্ত ভিডিওগুলো ওখানে সলভ করে আপলোড করা আছে, ঠিক আছে? পরপর ভিডিওগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। ওকে, বাই।